This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন পরের খবরে নজর রাখি। ট্যাবের টাকা জালিয়াতি, সেক্ষেত্রে বিহার যোগের তথ্য পাওয়া গেছিল। এবার ট্যাব জালিয়াতির নেপথ্যে জামতারা গ্যাং। ঝাড়খণ্ড বিহারকে কেন্দ্র করে চক্র চলছে দাবি করছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তার সতর্ক বার্তা, সমাজ বিরোধীরা তারা বিভিন্ন শপিং মলে আশ্রয় নিচ্ছে। রাজ্যে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশকে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ট্যাবের টাকা জালিয়াতি নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য। ঘটনার তদন্তে নেমে এই জালিয়াতিতে বিহার যোগ পেয়েছেন তদন্তকারীরা। একই সঙ্গে তাদের অনুমান টাকা হাতানোর পেছনে কলকাঠি নেড়েছে জামতারা গ্যাং। তাতে এবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রীও। জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, গ্রুপিং তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে। শহরের একটি শপিং মলে জাল টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাই শপিং মলগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন্ট পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি, পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়। সীমান্ত দিয়ে আবারও জাল টাকা এবং বেআইনি অস্ত্র বাংলায় আসছে বলে এদিন দাবি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এই ইস্যুতে কেন্দ্র তার দায় এড়িয়ে যাচ্ছে। বর্ডার আমাদের হাতে নেই, বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি কি করে আসছে? ওয়াই দে আর নট টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন? রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো, চিফ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে। প্রতিটি জেলার সীমানায় এবং আন্তঃরাজ্য সীমানায় দিনে রাতে বাধ্যতামূলক নাকা চেকিং এর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। সীমানা সুরক্ষা নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিলীপ ঘোষের। বিএসএফ এর দায়িত্ব, কিন্তু বিহার থেকে ঝাড়খণ্ড থেকে গুন্ডা নিয়ে গিয়ে ওনার কাউন্সিলরকে মেরে দিচ্ছে, সেটাও কি বিএসএফ দায়িত্ব নেবে? অকর্মণ্য চূড়ান্ত, সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রী। এতদিনে বোঝা যাচ্ছে ওই পাওয়ার এতে হেঁটে বাজেট করা আর কি বলে গান গাইতে গাইতে রাজনীতি করা, সরকার চালানো, এভাবে হয় নাকি? পাগলামি হচ্ছে এটা। মানুষ বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বম বন্দুক চারদিকে কারখানা হচ্ছে। আর এদিকে সুন্দরবনে শুরু হলো বাঘ শুমারি। বাঘ গণনার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হলো সুন্দরবনে। আগামী 26শে নভেম্বর পর্যন্ত চলবে ক্যামেরা বসানোর প্রক্রিয়া। আগামী বছর 12ই জানুয়ারির মধ্যে খুলে নেওয়া হবে ক্যামেরা। দেখুন, আপনারা জানেন ইতিমধ্যে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। এমনকি খোদ শাসক দলের নেতারা তারাই বারবার পুলিশকে নানা রকম সমালোচনায় বিদ্ধ করেছে। আর এরই মধ্যে আবার এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতী। বাড়ির দরজা খোলা পেয়ে সোজা কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা ফুটেজে স্পষ্ট, প্রথমে সেই দুষ্কৃতী বাড়ির একতলায় ঢোকে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পরপর 2 দফায় দোতলা এবং 3 তলায় উঠে যায় ওই দুষ্কৃতী। সেই সময় তাকে আচমকা দেখতে পান কাউন্সিলরের বাড়ির পরিচারিকা। দুষ্কৃতীকে পাকড়াও করেছে গড়িয়াহাট থানার পুলিশ। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট
ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। নজর রাখবো পরের খবরে। পুলিশ শর্ত সাপেক্ষে জামিন দিতে চাইল, কিন্তু জামিন নিলেন না কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। রাত পেরিয়ে সকাল, কল্যাণী থানাতেই রইলেন বিধায়ক। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অম্বিকাকে গ্রেফতার করে পুলিশ। সব অভিযুক্তকে মুক্তি দিলে তবেই তিনি জামিন নেবেন, সাফ জানালেন অম্বিকা। এরপর অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, বেশিরভাগই মহিলা। গতকাল দুপুরেও অম্বিকার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের। এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক। ইভিনিংয়ে বলছে যে আপনাকে আমরা প্রিভেন্টিভ ডিটেনশনে রেখেছিলাম, আপনাকে আমরা পার্সোনাল বন্ডে ছাড়ছি। না, আমাকে ছাড়লে তো হবে না। তাহলে বন্ড কেন? পরিষ্কার, ওনারাও রেকর্ড করেছে, ভিডিও রেকর্ডিং করেছে। এবং যদি আমাকে যদি অ্যারেস্ট নাই করে তাহলে পার্সোনাল বন্ডের কোনো ইস্যুই হয় না। আমাকে পার্সোনাল বন্ড আমাকে করেছে, আমি পার্সোনাল বন্ড আমি অ্যাকসেপ্ট করিনি। কি করবেন আপনি তাহলে ভাবছেন? আমি থাকবো এই জায়গায়। কিন্তু বিধায়ক সাহেব 15 জনকে গ্রেপ্তার বলছেন, তাদেরকে না ছাড়লে আপনি যাবেন না, তাহলে তো হিসেব মতো যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, তাহলে আপনি তাদেরকেও গ্রেপ্তার দেখিয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে, সেখানে আমাকেও পার্সোনাল বন্ডের কথা বলছে, মানে কি আমাকে গ্রেপ্তার দেখিয়েছে।